जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रित्वा প্রণমামি মুহুর্মুহু। আজ আমরা শ্রী শ্রী মায়ের কথা পাঠ শুরু করব। আজকে আমাদের প্রথম পাঠ শুরু হবে শ্রী শ্রী মা অর্থাৎ শ্রীমা শারদামণি দেবী, শ্রী রামকৃষ্ণ জায়া এবং রামকৃষ্ণ সংঘ জননী শ্রী শ্রী মায়ের কথা আমরা এখন শুরু করছি। শ্রী শ্রী মায়ের কথা। প্রথম দর্শন 1317। কলিকাতা পটলডাঙ্গার বাসায় শুক্রবার সকালে শ্রীমান বলে গেল, কাল শনিবার মায়ের শ্রীচরণ দর্শন করতে যাব, আপনি তৈরি হয়ে থাকবেন। কাল তবে মায়ের দর্শন পাব? সারা রাত আমার ঘুমই এলো না। আজ 1317 সন, প্রায় 14-15 বৎসর হয়ে গেল কলিকাতায় আছি। এতকাল পরে মায়ের দয়া হলো কি? এতদিনে কি সুযোগ মিলল? পরদিন বৈকালে গাড়ি করে সুমতিকে ব্রাহ্ম বালিকা বিদ্যালয় হতে নিয়ে শ্রী শ্রী মায়ের শ্রীচরণ দর্শন করতে চললুম। কি আকুল আগ্রহে গিয়েছিলুম তা ব্যক্ত করার ভাষা জানি না। গিয়ে দেখি মা বাগবাজারে তাঁর বাড়িতে ঠাকুর ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছেন। এক পা চৌখাটের উপর, অপর পা পাপোশখানির ওধারে। মাথায় কাপড় নেই, বাঁ হাতখানি উঁচু করে দরজার উপর রেখেছেন, ডান হাতখানি নিচুতে, গায়েরও অর্ধাংশে কাপড় নেই। একদৃষ্টে তাকিয়ে আছেন। গিয়ে প্রণাম করতে পরিচয় নিলেন। সুমতি বললে, আমার দিদি। সে পূর্বে কয়দিন গিয়েছিল। তখন মা একবার আমার দিকে চেয়ে বললেন, এই দেখো মা, এদের নিয়ে কি বিপদে পড়েছি। ভাইয়ের বউ, ভাইঝি, রাধু সব জ্বরে পড়ে, কে দেখে কে কাছে বসে ঠিক নেই। বসো, আমি কাপড় কেচে আসি। আমরা বসলুম। কাপড় কেচে এসে 2 হাত ভরে জিলিপি প্রসাদ এনে দিয়ে বললেন, বৌমাকে দাও, তুমিও নাও। সুমতিকে শীঘ্র স্কুলে ফিরতে হবে, তাই সেদিন একটু পরেই প্রণাম করে বিদায় নিলুম। মা বললেন, আবার এসো। এই 5 মিনিটের জন্য দেখা। আশা মিটল না। অতৃপ্ত প্রাণে বাসায় ফিরলুম। নমস্কার। আজকে এখানেই আমাদের প্রথম পাঠ শেষ করলাম। শ্রী শ্রী মায়ের কথা, তার পুণ্য স্মৃতিচারণ এবং তার মাধুর্যমণ্ডিত জীবন গাথা আমরা আজ প্রথম পাঠ করেছি। এখানেই আমাদের শেষ হলো আজকের পাঠ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োঃ শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।